সন্তান সন্ততি গুলো পালায়ন করবে। এই দিনের নামটা কি? চিৎকার মেরে বলেন কিয়ামতের দিন। বলেন কিসের দিন? আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু ইয়াওমা, ভয় কর ওই দিন যেদিন কেউ কারো না, যেদিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন মা বাবা কেউ যেদিন পরিচয় দিবে না, সবাই পর হয়ে যাবে। এ ভাই, আল্লাহ পাক ওই দিনকে ভয় করার কথা বললেন। যদি আমরা বলি হুজুর কেন ভয় করব, আরো কোন আয়াতে কারিমা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ওয়া আনযিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ তাআলা বলেন, কেন কিয়ামত দিবসকে ভয় করবা? যদি আমরাই বলি কেন কিয়ামত দিবসকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কিয়ামত দিবসে তো তোমার কলিজাটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। কলিজা, কলিজা, কুলুবুল হানাজির, আপনার কলিজাটা ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পর আপনার কণ্ঠনালীর কাছে চলে আসবে। আরে ভাই, ওই দিনকার ভয়াবহতা আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে বর্ণনা করত, এই কথাগুলো যখন নবীজি সাহাবীদের সামনে বলতেন, সাহাবীদের দুই চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তো। সাহাবীরা মনে হইতো জাহান্নাম যেন তারা দুই চোখ দিয়ে দেখতেছে। আহারে, তাদের ঈমান কত বড় মজবুত ঈমান ছিল। বলে জাহান্নামের কথা শোনার পরে তাদের চোখ দিয়ে পানি বের হতো, অন্তরটা নরম হয়ে যেত। এমনটা মনে হতো যেন তারা আর জীবনে পাপ করবে না, গুনাহ করবে না। সত্যিকার তাই, নবীর দরবার থেকে জাহান্নামের আলোচনা শোনার পরে তওবা করে বাড়ি গেছে। যেই মানুষটা ঈমান আনার পরে জুলুম করত, নির্যাতন করত, জিনা ব্যভিচার করত, ওই মানুষই ঈমান আনার পরে ওই মানুষ জিনা ছেড়ে দিল, অন্যায় ছেড়ে দিল। ওই মানুষ কিয়ামতের ভয়াবহ কথা শোনার পরে অন্যায় ছেড়ে দিয়েছে, নির্যাতন ছেড়ে দিয়েছে, মিথ্যা ছেড়ে দিয়েছে, সুদ ঘুষ হারাম সব ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আমরা 1435 বছর পৃথিবীর বয়স, নবী পৃথিবী চলে গেছেন, প্রায় 1435 বছর হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় হওয়ার বয়স হয়ে গেল 1435 বছর পরে। আজ আমাদের ঈমান এত দুর্বল, আজকে আমরা কোরআনের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আগেও যা ছিলাম পরেই তাও ছিলাম, কোনো পার্থক্য নাই। তার কারণ হলো একটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন তাকওয়ার অভাব। তাকওয়া, এ ভাই, তাকওয়ার কেমন অভাব হয়? বলে জান্নাত জাহান্নামের কথা শোনার পরে যদি আপনার ভিতরে কোনো আইশক তৈরি না হয়, পরিবর্তন হবে এমন ভাব যদি তৈরি না হয়, বুঝবেন যে আপনার ঈমান নামক এই দৌলতটা নরমেল হয়ে গেছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, বলে ওই ব্যক্তি তো উপলব্ধি করতে পারে, যে ব্যক্তি অন্তর দিয়ে ভালো মন্দ তমিজ করে, চিন্তা ভাবনা করে। এ ভাই, আপনি একজনকে লাথি মেরেছেন, বাড়ি যাওয়ার পরে আপনার চিন্তা হওয়া দরকার, আমি যে লাঠিটা মেরে আসলাম এটা অন্যায় করলাম না ঠিক করলাম। বলে এটা ওই ব্যক্তি চিন্তা করতে পারে, যেই ব্যক্তির অন্তরটা পরিষ্কার আছে, যেই ব্যক্তির কলবটা পরিষ্কার আছে, শুধুমাত্র ওই ব্যক্তি এই জিনিসটা তমিজ করতে পারে। তাছাড়া যাদের অন্তর নষ্ট হয়ে গেছে এরা কোনোদিন এইটা তমিজ করতে পারে না। কথাকান ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে কিয়ামত দিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে বলেন, এরে কুলুবুল হানাজির, কুলুবুল হানাজির কাযিমিন, বলে কলিজাটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। কেন, কি জন্য আসবে? আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে চমৎকার করে বলেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। কেন আপনার কলিজা হলকমে কাছে চলে আসবে? কেন? বলে জাহান্নামের আগুন আপনার সামনে দাঁড়ানো।
কিছুক্ষণ পর আপনার হিসাব হবে, হিসাব নিকাশের পরে আপনাকে জাহান্নাম বরাদ্দ করা হবে। এই ভয়ে, এই আতঙ্কে আপনার কলিজাটা আপনার কণ্ঠনালিকায় চলে আসবে, বের হয়ে যাচ্ছে যাচ্ছে একটা অবস্থান তৈরি হবে, ওই লোকটার আতঙ্ক তৈরি হবে, আতঙ্কের কারণে কলিজাটা ওই ব্যক্তির কণ্ঠনালী পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। ওই দিন কোন জালিমের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কোন সুপারিশকারী থাকবে না। ওই দিন হাই হুতাশা ছাড়া আর কিছুই কপালে মিলবে না। এই কথাগুলো যে মুসলমান ঈমান দিয়ে বুঝতো, ঈমানি ক্ষমতা দিয়ে বুঝতো, ওই মুসলমানের ভিতরে 100% পরিবর্তন ভাব আসতো। কথা কান ঠিক না ব্যাটি? আমরা কথাগুলো মন দিয়ে শুনি না, আর আমরা তো কোরআনে আয়াত দিয়ে ওয়াজ করলে মানুষ শুনতেও চায় না। এই যে কয়েকদিন আগে একটা মাহফিল করে সোয়ারে 60 পারা, তো ওইখানে আমাকে বলো তাফসির করবেন, আমাকে বলা হলো, তো বললাম শুকরিয়া, সোয়ারে তো তাফসির বোঝেই না, তো আপনি আমাকে বলতে বলছেন, এটা আমার খুব একটা মাদ্রাসার মাহফিল। তো আমি কোরআন থেকে কথা বলতেছিলাম, প্রধান মেহমান ছিলাম সেখানে, প্রায় একটা মতো আলোচনা করা হয়েছে। এই যে আলোচনা করতেছে একই আলোচনা সেখানে করা হয়েছে, একই আলোচনা। অথচ যাদের কমপ্লেইন ছিল যে স্তরের মানুষ কোরআন শোনে না, আমি দেখলাম কথাটা ভুল। আমি ওই দিনকে আলোচনা করে স্তরে 5টা দাওয়াত পাইছি, ওই দিনকে, ওইখান থেকে 12 তারিখ থেকে শুরু করে 12, 20, 21, 3, 9 এই স্তরে ওই একদিনকে আলোচনা থেকে যাদের মনে কথা ছিল কোরআন মানুষ শোনে না, আমি বলছি আমরা বলতে পারি না বলেই মানুষ শোনে না। কথা বল না কেন? যদি আমরা ঠিকঠাক মতো উপস্থাপন করতে পারতাম তাহলে মানুষ 100% কোরআন থেকে উপকৃত হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যারা জুলুম করতে ভালোবাসে, অন্যায় করতে ভালোবাসে, আপনি তাদেরকে জানাইয়া দেন কিয়ামতের দিন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফি, এবং তাদের কোনো সুপারিশকারী থাকবে না। এজন্য আমাদের সীমা লঙ্ঘন করা যাবে না, জুলুম করা যাবে না। এই জুলুমের কিছু মাধ্যম আছে, আমরাও কিন্তু জুলুমের শিকার। কয়েকটা জিনিস মাধ্যমে জুলুমটা বুঝাই, শুধু হাতে থাপ্পড় মারলে জুলুম হয় বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মুসলমানরা মনে করছে থাপ্পড় মারলে জুলুম হয় না, জুলুমের কিছু মাধ্যম আছে। ও মুসলমান, আমার একজন মুসলমান ভাইয়ের সম্মান আমার কাছে আমানত, বলে আমি যখন ওই মুসলমানের সম্মান নামক আমানত গীবত করে নষ্ট করব, তখন ওই মুসলমানের সম্মান নামক আমানতের উপরে আপনি জুলুম করলেন। কথা বোঝেন না আপনারা? যারা জ্ঞানী মানুষ আছেন কথাটা উপলব্ধি করতে পারতেছেন। রাসূল বলেছেন আদ-দীন নাসিহা, দিন তো হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। আরে আজকে তো আমি হুজুরের কল্যাণ কামনা করতে পারি না। আমি একজন বক্তাকে দাওয়াত করেছিলাম ঢাকা থেকে, আশুলিয়া থেকে, আমার মাদ্রাসাতে দাওয়াত করেছিলাম, নাম হলো খায়রুল আমিন। আমি ওকে দাওয়াত করলাম, তো উনি আমাকে বললেন, হুজুর আপনি ঢাকাতে বয়ান করে গেছেন, তবে আমি আপনাকে একটা কথা বলবো। বলেন। উনি বলতেছে, হুজুর আপনি আমাকে দাওয়াত করতেছেন, ঠিক আছে, আপনি আপনার কমিটির কাছে অথবা আপনি ওই মহল্লার মানুষের কাছে আমাকে যেরকম ভাবে উপস্থাপন করবেন আমার সম্মানটা ওই রকমই আসবে। কথা বল না কেন আপনারা? কথা মানে বোঝেন না আপনার আমার কথাটা? উনি আমাকে বুঝালেন, আপনি আমার নামে যত গুণগান গাবেন মানুষের আকর্ষণটা আমার দিকে বেশি থাকবে। মানে আমাকে, আমার ব্যক্তিকে যেভাবে আপনি উপস্থাপন করবেন ওইভাবেই মানুষের কথাগুলো শ্রবণ করবে। আর আপনি যদি বলেন যে কি যোগ্যতা আছে হুজুরির, উনি কি পারে আলোচনা করবেন, মানে আনুষঙ্গিক অন্য সাইড সুইড আপনি আলোচনা করে মানুষের মন নষ্ট করলে তারা আগে থেকে আমার দুর্বল কথা শুনবে কেমন করে? কথা কন না? আজকে আমরা তার ভুক্তভোগী। এখানে আলোচনা করতে বুখারী শরীফ দেখেন মিয়া, এখানে আলোচনা করতে আর পাবলিকের মেজাজ বুঝতে হয়। কতক্ষণ ঠিকটা ব্যাঠিক? তুমি কি বুঝাই মানুষকে? তুমি মানুষকে কি বুঝাবে? তুমি তো পিছনে কথা বলতে ভালোবাসো, তুমি সারা জীবন পিছিয়ে পড়ে থাকবে, আগানোর সুযোগ নাই। কতক্ষণ ঠিক না ব্যাঠিক? প্রশস্ত মন বানাও, বড় মন বানাও, প্রশংসা করতে শেখো মানুষের। আল্লাহ বলেন লা লিয-যালিমিন হামিমিন ওয়ালা শাফি, কোন জালিমের জন্য কিয়ামতের দিনে কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না। জালিম তো
তারা তারা মানুষের সম্মান করতে পারে না, মানুষের প্রশংসা করতে পারে না, এটাও এক প্রকার জালিম। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য প্রশংসা করতে শিখবেন। আমার কোন এক মাহফিলে আমার আলেম ভাইরা আমাকে বাধা দিলেন, আলেমরা আমি ওয়াজ করতেছিলাম, রানিং ওয়াজ, আলেমরা আমাকে বললেন যে আপনি স্থগিত রাখেন আলোচনা। কেন? অন্যায়টা কি আমার? আমরা অন্যায় ইসলামে বলছিলাম যে আজকে গীবতের জগতে সব থেকে বড় রোগী হলাম আমরা হুজুররা। স্কুলের 10টা মাস্টার রাস্তারা গীবত করতে পারে, কারণ তাদের কোরআন নাই, হাদিস নাই। কিন্তু আমি নিজে কোরআন শিখলাম, কোরআন পড়লাম, কোরআনে আমল করি, অথচ আমি গীবত করি। কথা কই না? তাদের সাজে আমার সাজে না। এই সমাজের মানুষ আমাদেরকে সাদা পোশাক মনে করে, সাদা পোশাক। এই সমাজের মানুষ আমাদের কি মনে করে? সাদা পোশাক। সাধারণ যদি একটু কালো ময়লা জমে সাদা পোশাকে, এই পোশাকটা সমাজে এরকম ফুটে ওঠে যে এই পোশাকটা নষ্ট হয়ে গেছে। অনুরূপ ভাবে কোন হুজুর সাধারণ অন্যায় করলে সেটা সমাজে সব থেকে বেশি প্রচার হয়। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমাদের সেফ থাকতে হবে। আর যদি কোনো হুজুর ভুল করেই বসে, আম পাবলিক যদি হুজুরের অপরাধ গোপন ডাকে, দেখবেন যে আমাদের হুজুর ভাইরা মোটামুটি মাইকিং করার আগে পুরা পাবনা জেলা প্রচার। ইমান, আপনি তো গীবত নামে রোগে আক্রান্ত হয়ে গেছেন, নিজের স্বভাব চেঞ্জ করেন। এই কথাগুলো বলছে একটু ইমোশনাল হয়ে, এটা আমার আলোচনার সাবজেক্ট না, মাঝেখানে কথাটা আসলো তাই বললাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা যখন এই কিয়ামতের কথাগুলো শুনতো, সাহাবাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। আরে সাহাবারা, কান্দো কেন? কেন তোমরা কান্দো? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন কিয়ামতের ময়দানে আমার চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, আমার গায়ের চামড়া সাক্ষ্য দিবে। এই রাসূলুল্লাহ, যদি আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার চেহারাটা উন্মোচন হয়ে যাবে, আমার বিরুদ্ধে কোরআনটা সাক্ষ্য দিয়ে দিবে, আমার বিরুদ্ধে গায়ের চামড়া সাক্ষ্য দিয়ে দিবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কথাটা মোটেও বানিয়ে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন বেঈমানদেরকে, আল্লাহর দুশমনদেরকে, আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করানো হয়, বলে জাহান্নামের দ্বার প্রান্তে যখন দাঁড় করানো হবে, তখন আল্লাহ পাক বলেন, এবং এই পাপীর গায়ের চামড়া সাক্ষ্য দিবে। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তোমার কান, সামউহুম, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আবসারুহুম, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এমনকি ওয়া জুলুদুহুম, তোমার গায়ের চামড়াও সাক্ষ্য দিবে। এই সাক্ষ্যগুলো শোনার পরে আমরা তখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও পবিত্র কোরআনে তুলে দিয়েছেন। এইবার ওই লোকটা বলবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার যে ব্যক্তির বিরুদ্ধে আপনার কান সাক্ষ্য দিল, চোখ সাক্ষ্য দিল, এরকম গায়ের চামড়া সাক্ষ্য দিল, এবার লোকটা গায়ের চামড়াকে ডেকে ডেকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে কেন তুই সাক্ষ্য দিলি? কেন কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? দুনিয়ায় তোর এত যত্ন করলাম, দুনিয়ায় তোর এত যত্ন করলাম, তোর চোখ নামক এই নিয়ামতটা যখন অসুস্থ হয়ে যেত, তখন তুই ডাক্তারের কাছে দৌড়াতি, তোকে সুস্থ করার জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আরে গায়ের চামড়া, যখন তোর গায়ে পচারি উঠত, কত কষ্ট করে এইরকম কত লাগানো ওষুধ আমি লাগাইতাম তোর জন্য। আজকে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি বল? এইবার গায়ের চামড়া জবাব দেয়, গায়ের চামড়া বলে, ক্বালু আনতাকানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
জবাব দেয়, শোনো শোনো, আমি তোমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলাম? আল্লাহ আজকে আমার জবানটা খুলে দিয়েছেন তোর বিরুদ্ধে কথা বলার জন্য। এর তুই মানুষ, আজকে আমি গায়ের চামড়া তোর বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলাম? আমি কান আজকে তোর বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলাম? আমি চোখ আজকে তোর বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলাম রে? শোন, আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহ। এবার গায়ের চামড়া, চোখ, কান বলবে শোন, আল্লাহ আজকে আমার বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। তুই দুনিয়ায় যখন ছিলি তুই নাফরমানি করতি, আমি কথা বলতে পারতাম না। আজকে আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছেন বলে আমি কথা বললাম। ও মুসলমান, নবীর এক সাহাবী, নাম তার হলো সাইলাবাতুন আনসারী। ভালো করে মনোযোগ দিয়া শুনবেন বন্ধুরা, আমার ভাইয়েরা। সাইলাবাতুন আনসারী নবীর এক জালাল কদর সাহাবী। নবীর এই সাহাবী যখন মদিনাতে বসবাস করেন, এই সাহাবীর বাড়ি হলো মদিনায়। নবীর আর একটা সাহাবী, নাম তার হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। নবীর ভালোবাসা, নবীর প্রেমে এই সাঈদ ইবনে আব্দুর রহমান কাফেরদের অত্যাচারে, কাফেরদের জুলুমে মক্কায় থাকতে পারল না। শেষ পর্যন্ত বিবিকে সাথে লইয়া মক্কা থেকে হিজরত করলেন মদিনার জমিনে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীকে সাথে লইয়া এরকম পাহাড় পর্বত, নদী নালা, খালবিল সব পাড়ি দিয়া পায়ে হেঁটে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত পায়ে হেঁটে নবীর মহব্বত আর ভালোবাসায় এই সাহাবী স্ত্রীকে সাথে লইয়া ছুটলেন মদিনার দিকে। রাত্রে বেলা নবীজি দরজার সামনে দাঁড়াইয়া ডাকে, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিবিকে সাথে লইয়া এই রাত্রি বেলায় আপনার দরজার সামনে আমি দাঁড়াইয়া গেছি। নবী গো, আমি আপনাকে বিশ্বাস করার কারণে, কোরআনটা বিশ্বাস করার কারণে ওই আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ ওই মক্কার কাফেরেরা আমার উপরে একের উপর এক নির্যাতন করা শুরু করলো, যার কারণে আমি মক্কা থেকে হিজরত করে আপনার দরজার সামনে হাজির। আল্লাহ নবী বিশ্বনবী ডেকে বলে, আরে সাঈদ ইবনে আব্দুর রহমান, টেনশন নাই, আমি আগামীকাল সকালবেলায় তোমার থাকার ব্যবস্থা করে দেব। এইবার যখন সকাল হয়, সকাল হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাইলাবার খবর দিলেন, সাইলাবাতুন আনসারীকে খবর দিলেন। সাইলাবাতুন আনসারী নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এইবার সাইলাবাতুন আনসারী যখন নবীজির দরবারে হাজির, নবীজি ডেকে বলেন, সাইলাবা, তুমি কি জানো না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো একে অপরের ভাই। আল্লাহু আকবার বলেন। আরো চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মুমিনরা হলো একে অপরের ভাই। আপনি মুমিন, আমি মুমিন, আমার আপনার পরিচয় হলো আমরা ভাই ভাই। কথা কন না কেন? এজন্য আল্লাহর রাসূল বলেন, সাইলাবা, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই, তুমি কি দায়িত্ব গ্রহণ করবানি? এইবার সাইলাবা ডেকে বলেন, নবী গো, আপনি বলুন কি দায়িত্বটা আপনি আমার উপর দিতে চান? এইবার বিশ্ব নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলে, এই যে মক্কা থেকে হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার প্রেমে ওই মক্কার জায়গা জমি বাড়ি ঘর সম্পদ সব রেখে এই মদিনায় চলে আসছে, এই সাঈদ ইবনে আব্দুর রহমানকে তোমার বাড়ি জায়গা দিতে হবে, ভাই ভাই সম্পর্ক গড়তে হবে, তোমার বাড়ির অর্ধেক সম্পত্তি সাঈদকে দিতে হবে, তুমি রাজি নি? এইবারে সাইলাবা ডেকে বলে, নবী গো, আপনি যেহেতু বলেছেন এখানে আর কোনো কথা নাই, আমি সাইলাবা আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের জন্য আমার বাড়ির অর্ধেক সম্পত্তি আমি লিখে দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
ভোল্টেজ কমে গেছে। কথা কতে হবে, কিন্তু আমি কিন্তু এমন এক আলোচক যে আমার সাথে কথা বলতে হয়, জনগণ চুপচাপ থাকার কোনো সিস্টেম নাই। আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলে বোঝো ছাত্র ভালো, আজ যদি আলোচনা করতে ছাত্র চুপচাপ, তাহলে বোঝা যাচ্ছে কি ক্লাস হচ্ছে না, ঠিক? এজন্য কথা বলতে কিন্তু আল্লাহু আকবার। এবার পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের জন্য আমার বাড়ির অর্ধেক সম্পত্তি আমি লিখে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমরা তো পারতাম না, কি বলেন? এক জায়গার জন্য কি মার্ডার হয়, রেকর্ড আছে না? আর সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কায় বাড়ি, জীবন দেখা সাক্ষাৎ হয় নাই। রাসূল বললেন জায়গা দিতে হবে, সাইলাবা বললেন অর্ধেক দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল সাইলাবা রাজি, এইবার যখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেল সাইলাবার বাড়িতে, ইতিহাসটা বলতেছি কোরআনের আয়াতের সাথে সমন্বয় রেখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইলাবা যখন তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন, ভাই এই ঘরটা আপনার, এই বাড়ির অর্ধেকটা আমি আপনাকে দান করলাম। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বেশ দুই ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আর সাইলাবা বেশ ভালো ভ্রাতৃত্ব সম্পর্কে ওই বাড়ির মধ্যে বসবাস করতেছে। হঠাৎ করে বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছেন, জিহাদের ডাক দিয়েছেন। যেমন আজকে আমরা আপনাদেরকে বলি, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে আমরা সবাই ভারতের বিপক্ষে আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সে কথা পরে আসবে। এইবার বিশ্ব নবী যখন সাহাবাদেরকে বলে, সাহাবারা, আমার বাংলাদেশ, আমার মদিনা আক্রমণ করার জন্য কাফেররা দূর দেশ থেকে আগমন শুরু করেছে। এই মদিনা রক্ষা করার জন্য মদিনায় যুদ্ধ করা যাবে না, কারণ মদিনায় যুদ্ধ করলে অনেক মানুষের সম্মানহানি হবে, অনেক মানুষের ঘর বাড়ি তছনছ হয়ে যাবে। চলো আমরা একটু দূরে গিয়ে যুদ্ধ করব, কাফেরদের মদিনায় ঢুকতে দেব না। আল্লাহু আকবার বলেন। সাহাবারা সবাই রাজি। এইবার সাইলাবা সেও হাজির, সাঈদ ইবনে আব্দুর রহমান সেও হাজির। বিশ্ব নবী ডেকে বলল, সাইলাবা, তুমি তো বৃদ্ধা হয়ে গেছো, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যাই, তুমি থাকো। কিন্তু শর্ত হলো, এই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবিটা তোমার বাড়ির ভেতরেই আছে, তার দেখভাল দায়িত্বটা তোমার, তার সম্মানের দায়িত্বটা তোমার, তার ইজ্জতের দায়িত্বটা তোমার। তুমি দেখবা, তুমি দেখে শুনে রাখবা যেন ক্ষতি না হয়। এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমান নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হলো। এদিকে মুসলমান, শয়তান তো আর বসে নাই। শয়তান এইবার সাইলাবার মনে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, আরে সাইলাবা, এখন তো সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই, এখনই সুবর্ণ সুযোগ। সাইলাবা, এখনই সুবর্ণ সুযোগ, তোর ঘরের ভিতরে এক সুন্দর নারী বসবাস করে, তোর তো বিবি নাই। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির সাথে তুমি অপকর্ম করতে পারো, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবেও না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ঘরের ভিতর ঢুকে পড়েছেন সাইলাবা। সাইলাবা যখন মুসলমান ওই ঘরের ভিতর ঢুকে পড়ল, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বলে, ভাই সাইলাবা, এই ঘরে তো কোনো পরপুরুষ আসা নিষেধ, আপনিও তো আমার পরপুরুষ, আপনি আমার ঘরে কেন আসলেন? এইবারে সাইলাবা বলে, শোনো, এই বাড়িতে আর কেউ নাই, তোমার স্বামীও তো বাড়িতে নাই, এখন উত্তম সময় তোমার আমার একটা অপকর্ম করার সময়। এইবারে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই সাইলাবা, তুমি যে কথাটা বলেছো কেউ দেখবে না, দেখবেন কে? চিৎকার মেরে কোন দেখবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবারে সাইলাবা ডেকে বলে, আরে আল্লাহ তো বিচার করবেন হাসরের ময়দানে, এখন তো আর বিচার করবেন না, এখন উত্তম সময় তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এইবার নারীটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, এইবার ওই নারী কোরআনের আয়াত পড়ে শোনায়, সাইলাবা, সামউহু মুআব
আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরো জোরে করে আল্লাহু আকবার। ওই মহিলা সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি কুরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, সাইলাবা তোমার কান কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোমার চোখ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোমার গায়ের চামড়া আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ওই দিন তুমি কেমনে পলায়ন করবা? তারপরেও সাইলাবা বোঝে না, পাগলের মতো হয়ে গেছে, মাতালের মতো হয়ে গেছে। এইবার নারী এইবার আরো কথাগুলো শোনায় এইবার সাইলাবাকে। আরে সাইলাবা, মালিক হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি কোরআনের আয়াত তেলাওয়াত করে সাইলাবা ভালো করে তুমি শোনো, ছোট বড় গুনাহ কিন্তু আমলনামায় সব লেখা হবে। ওই দিন কিন্তু তুমি আফসোস করে বলবে আমি কি করলাম, ছোট গুনাহ আমার খাতায় লেখা, বড় গুনাহ আমার খাতায় লেখা। তাও সাইলাবা বোঝে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে মহিলাটা কোন আয়াত তেলাওয়াত করে সাইলাবাকে বারবার বোঝায়। এইবার মহিলা বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাই, এইবারে সাইলাবাকে শোনায় হাসরের ময়দানে যখন তোমার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আরে সাইলাবা, হাসরের ময়দানে যখন এই আমলনামা তোমার বাম হাতে দেওয়া হবে তখন কিন্তু তুমি আফসোস করে বলবে লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো সেটাই ভালো হতো। এই একের পরে একের পরে একের পরে এক এইভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করে বারবার সাইলাবাকে শোনায়। কিন্তু মুসলমান সাইলাবার ভিতরে দাগ কাটলো, ইমানটা বেড়ে গেল। হায় আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, লিইউরাউ আমালাহুম, আমার আমলগুলো দেখানো হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন তো আমার আমলনামা আমাকেই পড়তে বলা হবে। সেদিন তো আমার আমলনামায় জিনাটাও পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক? কিয়ামতের দিন তো আমার আমলনামা আমারই পড়তে হয়, তাহলে তো আমার জিনাটাও আমাকে পড়তে হবে। তখন আমি মুখ দেখাবো কেমনে? সাইলাবার মনে চিন্তা হলো। সাইলাবা এইবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ছেড়ে দৌড়াইতে মুসলমান পাহাড়ের গর্তের ভিতরে দৌড়াইয়া ঢুকার পরে কান্দে আর কয়, আল্লাহ আমি তো আমানতের খিয়ানত করে ফেলছি। আমার বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর নবী, আমার দরদি নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার উপরে দায়িত্ব দিয়ে গেছে সাইলাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির আমানতটা, কিন্তু আমি তো আমানতের খিয়ানত করে ফেললাম। আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো? এই বলে সাইলাবা চোখের পানি ছেড়ে ওইখানে গর্তের ভিতরে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে সাইলাবা কানতে দীর্ঘদিন পার হয়ে যায়, বাড়ি ফেরে না। এদিকে যুদ্ধের ময়দান থেকে সাহাবারা ফিরে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানও ফিরে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিবিকে ডেকে বলে, বিবি হ্যাঁ আমার ভাই সাইলাবা কই? তার বিবি ডেকে বলে, স্বামী হ্যাঁ তোমার ভাই সাইলাবা আজ থেকে কয়েকদিন আগেই তো বাড়ি থেকে বের হয়ে গেছে, এ পর্যন্ত বাড়ি ফেরে নাই। কেন, কি জন্য? এইবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডেকে বলে, স্বামী আমার সঙ্গে জিনার একটা তহমত নিয়ে আসছিল, জিনা করার মতো মন মানসিকতা নিয়ে আসছে, কিন্তু আমি যখন হাসরের ময়দান বিবরণটা দিয়েছি তখন সাইলাবা এই যে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, এ পর্যন্ত বাড়ি ফেরে নাই। এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবা তালাশে বের হয়ে গেলেন, সাইলাবাকে কোথায় খুঁজে পাওয়া যায়? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই ঘটনা বলে আমার মাকসাদ না, আমি শুধু আপনাদেরকে
বুঝাইতেছিলাম, ও ভাই, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সমস্ত গুনাহগুলো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমার গুনাহগুলো উন্মোচন করে দেয়, কি জবাব আপনি দিবেন সেদিন? কেমনে মুখ দেখাবেন আপনি? ঘরে বিবি আছে, তারপরে জিনার সাথে আপনার সম্পর্ক, সেদিন আপনি ওই জিনাটা আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল নামা কোন জায়গায় তুমি কি জানো? আমল নামাই হলো তোমার গলার ভেতরে আমি ঝুলিয়ে রাখছি। আল্লাহু আকবার। আমল নামা কোন জায়গায়? গলার ভিতরে ঝুলাইয়া রাখছেন। কোথায়? এই যে গলায় ঝুলিয়ে রাখছেন আমল নামা, এইখানে আমল নামা ঝুলানো আছে। আল্লাহ কলা নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন তোমার গর্দান থেকেই, তোমার কাঁধ থেকেই আমল নামাটা আমি বের করব। আর বের করার পর বান্দা আমি তোরেই বলবো, ইকরা কিতাবাকা, পড় পড়, আজকে তোর আমল নামা তুই নিজে পড়। এইবার বান্দা দেখবে আমল নামা পড়তে গিয়ে দেখবে আমার আমল নামায় জিনা আছে, আমার আমল নামায় নির্যাতন আছে, আমার আমল নামায় মিথ্যা মামলা আছে, আমার আমল নামায় এইরকম নির্যাতন, জুলুম, হামলা দামলা মামলা বহু আমার আমল নামায় জড়ানো। এই বলে লোকটা তখন বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আজকে আমি দরকার নাই, আমারে দরকার নাই। আজকে তোর বিচার তুই নিজে কর। কাফা, আজকে তোর বিচার করার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দা যখন আমলনামা হাতে নিবে, গভীর মনোযোগ লাগান ভাই, একেবারে গভীর মনোযোগ, একবার মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। কত মানুষ কবরে চলে গেছে, বাবা চলে গেছে, মা কবরে চলে গেছে। হয় তাদের না জানি কবরের কি অবস্থা। আমি যে 60 বছর জিন্দেগি হয়ে গেল, কত গুনাহ আমি করলাম, আমার কি হবে, আমার কি হবে? এই চিন্তাটা সাইলাবার মত আমাদের করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানান, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। যখন আমাকে আপনাকে কবরের ভিতর রাখা হবে, যখন আমাকে আপনাকে কবরের ভিতর রাখা হবে, আল্লাহ পাক যদি আমরা ঈমানদার বলে সাব্যস্ত হই, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আল্লাহ ডাক দিবেন, আমার এই বান্দা কবরের ভিতর যা বলছে একেবারে সাচ্চা, সত্য কথা বলছে, মিথ্যা বলে নাই। আল্লাহ কবরে যদি আমি ঈমানদার হয়ে সাব্যস্ত হই, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আমার বান্দা কবরের ভিতর যা বলছে ঠিকঠাক বলছে। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এইবার কবরের ভিতর আল্লাহ আপনাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে কোন কয়টা পুরস্কার দিবেন? আপনাকে আল্লাহ 5টা পুরস্কার তাৎক্ষণিক নাজিল করবেন। 1 নম্বর পুরস্কার, এটা কবরে জগতে আসলাম, হাসরের ময়দান থেকে কবরে আসলাম, মনে রাখবেন, পয়েন্ট কিন্তু ভোলা যাবে না, একটু কবর বিবরণটা দিলে ভালো বুঝবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1 নম্বর পুরস্কার দে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। বলে আমার এই বান্দা ঈমানদার বলে সাব্যস্ত হইছে, এই বান্দার কবরটা আর মাটির বিছানায় রাখা যাবে না, আমার এই বান্দার লাশটা এইরকম মাটির উপর রাখা যাবে না, আমার বান্দার জন্য এই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দে। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমি আপনি ঈমানদার বলে সাব্যস্ত হতে পারি,
ওই কবরের ভিতরে 1 নম্বর পুরস্কার, মাটির বিছানা আর থাকবে না। ওই মাটির বিছানাটাই আল্লাহ আপনার জন্য আফরিশুহু মিনাল জান্নাহ, এইরকম জান্নাতের বিছানা দিয়া মাটির কবরটা আল্লাহ সাজাইয়া দিবেন। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 2 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, ও আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব কয়, আমার বান্দা, আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে 2 নম্বর পুরস্কার দেওয়া হবে। এবার তোমরা যে এই দুনিয়া থেকে কম দামি কাফন নিয়ে কবরে আসছো, এরে বান্দা, ওই কম দামি কাপড়টা আমি আল্লাহ কবরের ভিতর খুলে আমি আল্লাহ তোরে জান্নাতি পোশাক পরাইয়া দেব। আমরা চাই কি চাই না? এ ভাই, যদি কবরের ভিতরে একবার ধরা খেয়ে যায়, আল্লাহ নবী সে কথা হাদিসের ভিতরে বলেছেন, লিল আরদিল তাইমি আলাই ফাতাল তাইমু আলাই ফাতাখতালিফু আদলাউহু। আল্লাহ নবী কয়, যদি জাহান্নামী বলে তুমি কবরের ভিতরে সাব্যস্ত হয়ে যাও, এরে আমার বান্দা বান্দিরা, ওই কবরের ভিতরে আল্লাহ তোর জন্য মাটিকে বলবেন, লিল আরদিল তাইমি আলাই, মাটি কি বলবে? মাটিকে বলবে চাপ মার, চাপ মার। এইবার মাটি ফাতাল তাইমু আলাই, 2 পাশ থেকে আপনাকে চাপ মারবে। মাটি যখন আপনাকে 2 পাশ থেকে চাপ মারবে গো, নবী কয়, আর চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ফাতাখতালিফু আদলাউহু, ফাতাখতালিফু আদলাউহু, ফাতাখতালিফু আদলাউহু। নবী কয়, তোর 1 পাজরের হাড় অপর পাজরের হাড়ের ভিতর ঢুকে যাবে, 2 পাজরের হাড্ডি এইরকম এক হয়ে যাবে বান্দা। এজন্য নিজেকে সামলাও। আরে সাহাবারা তো এজন্য আখিরাতকে ভয় করত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এজন্যই তো কাঁদতেন। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আসছে, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। নবীর এক সাহাবী ছিল, নাম তার হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ ইবনে মুআজ মৃত্যু শয্যায় শায়িত। গভীর মনোযোগ লাগাবেন ভাই, মাহফিলের মনোযোগ কিন্তু একটু অমেলো আছে এখনো, একেবারে গভীর মনোযোগ। নবী কয়, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। এইরকম ভাবে সাআদ ইবনে মুআজ মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত নাচে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, যার মৃত্যুতে আরশ পর্যন্ত নাচে, সেই লোকটা ভালো না খারাপ? যার মৃত্যুতে আরশ পর্যন্ত খুশি, ওই লোকটা নিশ্চিত ভালো। নবীজি এই কথা বলার পর আরেকটা কথা বলো, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। নবীজি কয়, ওই সাআদ ইবনে মুআজের মৃত্যুর কারণে আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আরো জোরে আল্লাহু আকবার। সাআদ ইবনে মুআজের মৃত্যুর কারণে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এরপর নবীজি কয়, সাআদ ইবনে মুআজ যখন মারা যায়, ও মুসলমান, এই কথাটা দিল দিয়ে বুঝার মতো কথা, দিল লাগান, দিল দিয়ে বুঝবেন কথাটা। বলে সাআদ ইবনে মুআজ মৃত্যু শয্যায় মারা গেলেন। মারা যাওয়ার পর আমার আপনার নবী কয়, সুফিয়া আলাই ওয়াফুদিআ ফি কবরিহি সুফিয়া আলাই। বলে সাআদ ইবনে মুআজকে দাফন করার পরে, সাআদ ইবনে মুআজকে কবরে রাখার পরে, এইবার যখন সুফিয়া আলাই, কবরে মাটি আমরা সমান করি, ওই রকম করে কবরে মাটি সমান করে দেওয়া হলো। কবরের মাটি সমান করে দেওয়ার পর সাহাবী বলেন, এইবার নবীকে দেখলাম সাব্বাহাত। নবীজি এরকম তাসবিহ পাঠ করতেছিলেন, সাব্বাহাত। নবীজি তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ পড়েন। কবরের পাশে দাঁড়াইয়া
নবীজি এরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন রকম তাসবিহ নবীজি তার কবরের পাশে এরকম তেলাওয়াত করতেছিলেন, পড়তেছিলেন। সাহাবারা বলেন ফাসাব্বাহনা তাফিলা, আমরাও দীর্ঘ সময় নবীজির সঙ্গে ওই তাসবিহ পাঠ করলাম। আল্লাহু আকবার বলেন। আমরাও দীর্ঘ সময় নবীজির সঙ্গে এরকম তাসবিহ পাঠ করতেছিলাম। নবীজি তারপরে কাব্বারা, নবীজি তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করলেন। আমরা নবীর সঙ্গে ফাকাব্বারনা, আমরা নবীর সঙ্গে তাকবীর পাঠ করতেছিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমরাও দীর্ঘ সময় নবীজির সঙ্গে এইরকম তাসবিহ পাঠ করলাম। হঠাৎ করে নবী সরে গেলেন। সরে যাওয়ার পরে নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহাতা ওয়া কাব্বারতা, আপনি কেন তাসবিহ পাঠ করলেন, কেন তাকবীর আপনি দিলেন? আমার নবী, দয়ার নবী, মায়া নবী, রহমতের নবী ডেকে বলে, শোনো, যেই সাহাবীর মৃত্যুর কারণে আরশ পর্যন্ত কেঁপে গেছে, যেই সাহাবীর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছে, ওই সাহাবীর ব্যাপারে তোমরা কি জানোনি? এত বড় জলিল কদর একজন সাহাবী আমাকে মন দিয়া, দিল দিয়া ভালোবাসতো। এই সাহাবীকে যখন কবরের ভিতর রাখলাম, দেখলাম ওই সাহাবীর কবরটা সংকীর্ণ হয়ে যায়, হাত্তা তাদায়াকা, এইরকম সংকীর্ণ হচ্ছিল। আমার চোখের পানি বাদ মানতেছিল না। আমার সাদ ইবনে মুআযের জন্য কবরের মাটি কেন সমান হইয়া যায়? তখন আমি নবী বারবার তাসবিহ পাঠ করতেছিলাম আর তাকবীর পড়তেছিলাম, কিন্তু তাসবিহ আর তাকবীর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফুররিজা আনহু, তার কবরের মাটিকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। এ ভাই, যদি এই হলো সাহাবীদের অবস্থা, সাদ ইবনে মুআযের মতো একজন সাহাবী, যেই সাহাবীর মৃত্যুতে আরশ পর্যন্ত নাচে, যেই সাহাবীর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা দুনিয়াতে আগমন করে, এ ভাই, ওই সাহাবী নিশ্চিত ভালো, তার জন্য কবরে মাটি এই রকম সংকীর্ণ হচ্ছিল। নবী কয়, যখন বারবার তাসবিহ তাকবীর পাঠ করতেছিলাম, এই কারণে কবরের মাটি প্রশস্ত হয়ে গেল। সেই তুলনায় আমি আপনি কত গুনাহগার, সেই তুলনায় আমি আপনি দিন রাত গুনাহ আর গুনাহ আর গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক ভাতিজা আছে নাম হলো হুসাইন। আমি প্রায়টা মাহফিলে বলে থাকি, এইরকম রাত 12টা পর্যন্ত আমার সঙ্গে একসাথে বসে আমার সাথে গল্প করলো। কাকা বলো তো, মরণের যন্ত্রণা কত কঠিন। যখন মানুষের রূহটা বের করা হয়, ওই সময় কিরকম যন্ত্রণা দিয়ে বের করা হয়। আমি ডেকে বলে, হুসাইন ভালো করে শোন, অন্নাজিআতি গরকা, তুই নাফরমান হয়ে মৃত্যুর বিছানায় ঘুরাস। আরে হুসাইন, আজরাইল তোর দেহের ভিতরে হাতটা ঢুকাইয়া তোর আত্মাটা এরকম ডুব দিয়ে টেনে বের করবে রে হুসাইন। তখন তুই চিৎকার করবি আর বলবি, ক্বালা রাব্বির জিউন, ক্বালা রাব্বির জিউন, ক্বালা রাব্বির জিউন। তখন তুই বলবি, আল্লাহ, আমি পাপ করছি, গুনাহ করছি, পাপ করব না, গুনাহ করব না, আমার মৃত্যুটা আজকে ফিরাইয়া দাও। লাআল্লি আ'মালু সালিহা, আমি এখন থেকে নেক কাজ করব, ভালো কাজ করব, আর গুনার কাজ করব না। আমি এইভাবে হুসাইনকে দীর্ঘক্ষণ বুঝাইলাম। মরণ প্রসঙ্গে কত কথা শুনলো, চোখের পানি দেখি ধর ধর করে চোখ থেকে পড়ে। এরপরে বলতেছে, কাকা এখন তো মাদ্রাসা ছুটি, তুমি এখন তো বাড়ি, তাহলে আগামীকাল একটু আমাদের সময় দাও, আমি তোমার সঙ্গে একসাথে সফর করতে চাই। আমি বললাম, কোনো সমস্যা নাই, আমি তোমার সঙ্গে একসাথে সফর করতে রাজি। ফজরের নামাজটা পড়ার পর যখন হুসাইনের বাড়িতে আমি আসলাম, আসার পরে ওর মাকে জিজ্ঞেস করলাম, ভাবি
হুসাইন কই, হুসাইন কই? ভাই হুসাইন তো এই মাত্র সিএনজি নিয়ে একটা রোগী নিয়ে বের হয়ে গেছে পুষ্পপাড়ার দিকে। কেন হুসাইনকে কেন খুঁজিস? আমি বললাম হুসাইন তো আজকে আমার সঙ্গে সফরের কথা ছিল, বলল কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, আমারে বলে গেছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মরণ যখন আসবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, বরং নির্ধারিত সময়ে তোমার মরণ হয়ে যাবে। আরে হুসাইন, এখন 1 ঘন্টা পরে খবর আসলো হুসাইন ওই দারিয়াপুর স্টেশনে ওইখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কথাটি শোনার পরে আর আত্মা মানে না। আরে হুসাইন, তুই না আজকে আমার সঙ্গে সফর করবি, আমারে তুই বললি কেন মারা গেলি? পাগলের মতো হয়ে কাশীনাথপুরের দিকে দৌড়াই, গিয়ে দেখলাম হুসাইন ফুলবাগানে মোড়ের উপরে এরকম করিউনের উপরে টান টান হয়ে হুসাইন শুয়ে আছে। রক্তগুলো এরকম পাকা রাস্তার উপরে পড়ে পড়ে, পাকা রাস্তা লাল। যারা সঙ্গে ছিল বললাম মরণের সময় অবস্থা কি হয়েছে? লোকেরা বলল শোনেন, মরণের সময় ও ছটফট ছটফট করতেছিল আর পানি 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 করে চিৎকার মারতেছিল। কিন্তু আমরা পানির ব্যবস্থা কোত্থেকে করব? আমরা ওর মাথাটা আমাদের কাঁধের উপরে নিলাম। হুসাইন বলে পানি দাও, পানি দাও, পানি। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কয় জাহান্নামীরাও কাঁদবে পানির জন্য, আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় ঠান্ডার পানির ব্যবস্থা তো করবই না রে বাটপার। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, আমি তোর জন্য উত্তপ্ত ফুটন্ত গরম পানি তোরে পান করাবো। এইবারে জাহান্নামীরা কাঁদবে, আল্লাহ খাদ্য দাও। আল্লাহ কয় তোদের জন্য লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ কয় তোদের জন্য কাঁটাযুক্ত শুকনা ঘাস তোদেরকে খাওয়াবো। অন্য আয়াতের মধ্যে ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ কয় তোদের জন্য উত্তপ্ত ফুটন্ত গরম পুষ পান করাবো। আরে হুসাইন, মরণের সময় পানি 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 করে চিৎকার মারলি, বলে তারপরে কি হলো? কয় ছটফট ছটফট করতে করতে হুসাইন কয় আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না। এই কথা বল রুহটা বের হয়ে গেল। আমি যখন হুসাইনে গোসল করাচ্ছিলাম, হুসাইনে গোসল করাচ্ছিলাম, হায় আফসোস, কিন্তু কোন রকম ভাবে রক্ত বন্ধ হয় না, কোনোভাবেই রক্ত বন্ধ হয় না। এদিকে গোসল হয়, এদিকে শরীর থেকে রক্ত ঝরে, রক্ত পড়ে পড়ে এরকম পানি বুঝি লাল হয়ে যায়। কাফনানো হলো, কাফন গুলো লাল হয়ে যাইতেছে। আরে হুসাইন, তোর বুঝেই সফর ছিল, আজকে তুই আমার সঙ্গে সফর করবি। আজকে বলে তোর এই সফর চিরদিনের যদি সফরে চলে গেলি। হুসাইনের এই মৃত্যুটা আমার মনে এমন আবেগ কাটলো, আমার কয়েকটা মৃত্যুতে আমার মনে আবেগ কেটেছিল। এর ভিতরে এই এলাকায় আমি যখন থাকতাম তখন এই জুয়েল বাড়ি একটা ছিল, রুমান নাম ছিল, আমার সাথে ঘুমাইতো, এক বিছানায় ঘুমাইতো। ওর কবরটা এই কবরস্থানে, আমি নিজের হাতে ওরে গোসল করাইছি, আমার সঙ্গে ঘুমাইতো, রাত্রে বেলা একসাথে ঘুমাইতো। কিন্তু যখন এইরকম ভাবে একদিন আমারে ফোন আসলো হঠাৎ করে যে রুমান নাকি মারা গেছে, ওই নগর বাড়ি থেকে তখন আমি সাইকেল নিয়ে চলাফেরা করতাম, দৌড়াই এসে দেখি রুমান এইরকম খাটালের উপরে শুয়ে। আমার বন্ধুরা, আমার ভাইরা,
এজন্য মরণকে যদি কোনো ব্যক্তি স্মরণ করে, নবীজি আপনি 100% বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, যে ব্যক্তি মরণকে অধিক পরিমাণে স্মরণ করবে ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত লোভ লালসা ওই ব্যক্তি থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য মরণকে স্মরণ করা, ওই কিয়ামতের কথা স্মরণ করা। এজন্য সাইলাবা ওই যে গর্তের ভিতরে কান্দে, এজন্য কবিতার ভাষায় বলেন, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই পড়েন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি আল্লাহ মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ বলো কে করিবে, তুমি মাফ না করলে মাফ বলো কে করিবে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহু আকবার বলেন। আর আধা ঘন্টা আলোচনা করলে আপনার থাকবেননি না চলে যাবেন? কারা কারা থাকবেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমি কে তুমি কে মুসলমান, এটা হবে আমার আপনার স্লোগান। আমি কে তুমি কে মুসলমান। আর আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে কিন্তু আসিস না মুসলমান না হয়ে। আমি বলতেছিলাম মরণে সেই কথাটা। এইবার মরণের সময় বেঈমানরা কি বলবে? মরণের সময় বেঈমানরা বলে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এইবার মরণের সময় বেঈমানরা বলবে আল্লাহ এখন আমার হায়াত দাও, আমি এখন দান করব, সদকা করব। আমি তো আগে বুঝি নাই, কোরআনের ভিতরে আছে ফাআসাদদাকা, এখন আমারে হায়াত দাও আল্লাহ, এখন মরণ থেকে বাঁচাও, আমরা দান করব, সদকা করব। মরণের সময় পাপীরা এই কথা বলবে। ভাই এই প্রসঙ্গ নিয়েই আমি আধা ঘন্টা সময় কথা বলবো। আধা ঘন্টার ভিতরে এই আল্লাহর জান্নাতের বাগান থেকে আমরা কারা কারা উঠবো না দুইটা হাত তুলে আমার মালিককে একবার আবার দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের